সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে গ্যাসের লিকেজজনিত দুর্ঘটনা, যার সর্বশেষ পরিণতি রাজধানীর উত্তরায় একই পরিবারে 5 জনের দগ্ধ হওয়ার ঘটনা, যেখানে ইতিমধ্যে মারা গেছে 2 জন। সংশ্লিষ্টরা এজন্য ব্যক্তির অসচেতনতাকে দায়ী করলেও গ্যাসের লাইনে ঘন ঘন লিকেজ কেন হচ্ছে বা কার অবহেলা হচ্ছে তা খতিয়ে দেখার উপরও জোর দিচ্ছেন তারা। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছে একই পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে গ্যাস লাইনে লিকেজজনিত দুর্ঘটনায় রাজধানীর উত্তরায় ওই পরিবারের সদস্যদের মধ্যে যারা এখনো বেঁচে আছেন তাদের অবস্থাও কম বেশি একই রকম। সংশ্লিষ্টরা বলছেন, উত্তরার ওই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সচেতন না হলে প্রতিটি বাড়ি হয়ে উঠতে পারে এক একটি মৃত্যুকূপ। একটা লোক যদি না বুঝে যে গ্যাস লিকেজ হচ্ছে, সে যদি না সচেতনতার ভিতরে না আসে, না নিয়ে আসে, এবং হ্যাঁ এটা বোঝা যাবে, এটা শব্দ হবে, একটা গন্ধের মতো আছে, এগুলো বোঝা যাবে। এগুলা যদি সে আলামত যদি বুঝতে পারে, অবশ্যই কিন্তু তার তখন আপনার কোনো অবস্থাতে আগুন জ্বালানো, সুইচ টার্ন অফ টার্ন অন, তারপরে মোবাইল, এগুলো ইউজ করা উচিত না। তিতাস কর্তৃপক্ষ বলছে, সচেতনতার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে। সেটা যেমন আছে রান্নাঘরে, তেমনি রয়েছে বাড়ির যে রাইজারের মাধ্যমে গ্যাসের সংযোগ নেওয়া হয়েছে সেখানেও। গ্যাস বন্ধের দুটো উপায়ই আছে, কিন্তু হাউস লাইনের সাইডেও আছে। প্রত্যেক দিন রাত্রে ঘুমাবার যাওয়ার আগে যদি এটিকে বন্ধ করে ঘুমাতে যান আর পরের দিন সকালে আবার এটাকে চালু করে, তাহলে আমি মনে করি এটি শতভাগ দুর্ঘটনামুক্ত একটি পদ্ধতি হতে পারে। তিতাস কর্তৃপক্ষ গ্রাহকের যে অভিযোগ পায় তার ভিত্তিতে বলছে, গ্যাসের লিকেজজনিত দুর্ঘটনা 2013-14 সালে ছিল 3819, যা 2014-15-তে বেড়ে দাঁড়িয়েছে 5123-এ। ফায়ার সার্ভিসের অভিজ্ঞতাও বলছে একই কথা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু হচ্ছে, কারণ এই অ্যাক্সিডেন্টটা সাধারণত হয় যারা নতুন গ্যাস ইনস্টল করতে যায়, এই ক্ষেত্রে আমরা দেখছি। আর সিলিন্ডার যারা ইনস্টল করে তাদের ক্ষেত্রেও আমরা দেখছি। তবে যে লিকেজ থেকে এসব দুর্ঘটনা ঘটছে, সেই লিকেজ যে সব ক্ষেত্রে গ্রাহকের অসচেতনতার কারণে হচ্ছে তেমনটি নয়। সংশ্লিষ্টরা বলছেন, এর জন্য কোনো না কোনো পক্ষ দায়ী থাকে। চুলার সঙ্গে যে হাউস লাইনে যে সংযোগটি থাকে সেটাতে সেখানে অনেক সমস্যা আমরা দেখতে পাই। এটি প্লাস্টিক দিয়ে, এটি বিভিন্নভাবে লোকেরা লাগিয়ে থাকে, সেটি অনেক সময় ত্রুটিপূর্ণ থাকে এবং এখান থেকে লিকেজটা বেশিরভাগ সময় দেখা দেয়। অবৈধ গ্যাসের সংযোগ, রাস্তা খননকালে আমাদের লাইন ক্ষতিগ্রস্ত করা, রাস্তা তৈরির সময়ও অনেক আমাদের লাইন ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষতিগ্রস্ত লাইন, নির্গত গ্যাস অনেক সময় সিউরেজ লাইন হয়ে মানুষের বাসাবাড়িতে প্রবেশ করে এবং এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।